ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024-এ সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে এবং বার্ষিক পরীক্ষায় তুমি 100% মার্কস অ্যান্সার করে আসতে পারবে। আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেয়া আছে ছবি আকারে। লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। এই ভিডিওটা দেখে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও। আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব। শুধুমাত্র সেগুলো পড়লেই, বই না পড়েও তোমরা 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। এখানে ক বিভাগে বহু নির্বাচনী থাকবে 15টা। প্রথমটা হলো 350-এর 2%-এর সাথে 50 যোগ করলে সংখ্যাটি কত? এর অ্যান্সারটা হবে 1-এর গ অর্থাৎ 57। এরপর 2 নম্বর এম ও এন এর বিয়োগফলের 3/4 কত? এর অ্যান্সারটা হলো 2-এর ক অর্থাৎ 3 of m minus n/4। এরপর 3 নম্বর 14, 15, 18, 17, 16, 28, 17, 12 উপাত্তগুলোর প্রচুরক কত? এর অ্যান্সারটা হলো 3-এর খ অর্থাৎ 17। এরপর 4 নম্বর চিত্রে প্রদর্শিত x দ্বারা কত দূরত্ব বোঝায় এইটা? এর অ্যান্সারটা হলো 4-এর ঘ অর্থাৎ 1 ডিজিট। এরপর 5 নম্বর প্রতিটি কলম, খাতা ও সাবানের দাম যথাক্রমে x, y ও z টাকা হলে 10টি কলম, 2টি খাতা ও 3টি সাবানের মোট দাম কত? এর অ্যান্সারটা হবে 5-এর ক 10x + 2y + 3z। এরপর 20, 16, 10, 19, 15, 18, 14, 16 কতগুলো উপাত্ত হলে প্রদত্ত উপাত্তের মধ্যক কোনটি? এটার অ্যান্সারটা হলো 6-এর খ অর্থাৎ 16। এরপর দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24। কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে? এর অ্যান্সারটা হলো 7-এর গ অর্থাৎ 16। এরপর আজাদ সাহেব জানুয়ারি মাসে খাওয়া বাবদ 2635 টাকা খরচ করলেন, তার সাপ্তাহিক খাওয়ার খরচ কত? এর অ্যান্সার হলো 8-এর ঘ অর্থাৎ 595 টাকা। এরপর 9 নম্বর মার্চ মাসের বৃষ্টিপাতের পরিমাণ 930 মিলিমিটার হলে ওই মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? এর অ্যান্সার হলো 9-এর ক 30 মিলিমিটার। এরপর 10 নম্বর একটি শ্রেণীর ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য 6 ফুট, এর সামনে 4 ফুট দৈর্ঘ্যের একটি হোয়াইট বোর্ড রাখা হলে ব্ল্যাকবোর্ডের কত ইঞ্চি দৈর্ঘ্য অনাবৃত থাকবে? এর অ্যান্সারটা হলো 10-এর গ 24 ইঞ্চি। এরপর 11 কোনটি নির্দিষ্ট মানের জন্য সমীকরণের উভয় পক্ষ সর্বদা সমান হবে? এর অ্যান্সার হলো 11-র গ অর্থাৎ চলক। এরপর 12 তোমার বাবার বয়স তোমার বয়সের 3 গুণ অপেক্ষা 2 বছর কম, তোমার বয়স x বছর হলে তোমার বাবার বয়স কত? এর অ্যান্সারটা হবে 12-র ক অর্থাৎ 3x - 2। এরপর তল কত মাত্রিক? এটা হলো 13-র খ দ্বিমাত্রিক। 14 কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য 2 গুণ বাড়ানো হলে আয়তন কত গুণ হবে? এর অ্যান্সার হলো 14-র ঘ অর্থাৎ 8 গুণ। এরপর 15 একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 10 জন ছাত্রের কত দিন চলবে? এর অ্যান্সার হবে 15-র ঘ অর্থাৎ 8। এরপর এক কথায় উত্তর 10টার জন্য 10। প্রথমটা হলো 16 নম্বর একটি ছাত্রাবাসে মাসের মাঝামাঝি সময়ে ছাত্র সংখ্যা দ্বিগুণ হলো খাদ্যের পরিমাণ একই থাকলে খাদ্য বিতরণের অবশিষ্ট দিন সংখ্যা কিরূপ পরিবর্তিত হবে? এর অ্যান্সারটা হবে 16-র অর্ধেক হবে। এরপর 17 নম্বর উপাত্তের সংখ্যা 10 হলে উপাত্তের মধ্যক সংখ্যা কয়টি? এর অ্যান্সার হবে 1টি। এরপর 18 2x - 6 + y বীজগাণিতিক রাশিটির চলক কয়টি? এর অ্যান্সার হবে 2টি। এরপর 19 নম্বর কোন পদ্ধতিতে আয়তন পরিমাপের একক লিটার? এর অ্যান্সার হবে 19-এর মেট্রিক। এরপর 20 নম্বর একজোড়া সমান্তরাল সরলরেখা অপর একজোড়া সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে উৎপন্ন ক্ষেত্রের অন্তর্গত কোণসমূহের সমষ্টি কত? 20-এর অ্যান্সার হবে 360 ডিগ্রি। এরপর 21 নাম্বার হলো
3x মাইনাস 4 ইকুয়াল 7 সমীকরণটির মূল কত? এর অ্যান্সার আমরা লিখব 11/3। এরপর 22 নাম্বার, সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে আর সমান সমান কোণ দ্বয়ের প্রতিটির মান কত? এর অ্যান্সার আমরা লিখব 22 ডিগ্রি। এরপর 23, 11x মাইনাস 8 মাইনাস 9y বীজগাণিতিক রাশিতে ধ্রুবক কত? এর অ্যান্সার হবে -8। এরপর ঘনবস্তুর মাত্রা কয়টি? এর অ্যান্সার হবে 3টি। এবং কোনটি ডাটা সেটের সাধারণ প্রতিনিধিত্ব করে? এর অ্যান্সারে আমরা লিখব গড়। এরপর খ বিভাগের মধ্যে সংক্ষিপ্ত উত্তর থাকবে। এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো, এক ব্যক্তি বাজার থেকে 4 হালি ডিম কিনে বাসায় এসে দেখলেন 4টি ডিম নষ্ট, কত শতাংশ ডিম ভালো ছিল? এর অ্যান্সারে আমরা লিখব, এগুলো যেহেতু সংক্ষিপ্ত 2 নাম্বার করে দেয়া হবে এখানে, সেজন্য আমরা একটু বড় করে লিখতে হবে। যেমন এখানে মোট ডিম কিনলেন হলো 4 গুণ 4 সমান 16টি, ডিম ভালো ছিল হলো 16টা থেকে 4টা এখন বাদ দিব যেহেতু 4টা খারাপ, তাহলে ডিম ভালো ছিল 12/16 গুণ 100% সমান হবে 75%। এরপর 2 নম্বর কোয়েশ্চেন হলো, আয়মানের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং আদিলের উচ্চতা হলো 1.18 মিটার, তাদের মধ্যে কার উচ্চতা বেশি? এবার আমরা আয়মানের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি থেকে পুরোটাকে আমরা ইঞ্চিতে নিব, এই যে 12 দিয়ে গুণ করব ফুটকে, তাইলে 66 ইঞ্চি হবে। এখন আমরা জানি 39.37 ইঞ্চি সমান হলো 1 মিটার, তাইলে 66 ইঞ্চিকে আমরা আগে মিটারে নিব, তাইলে দেখা যায় এখানে 1.68 মিটার হয়। তো এখানে 1.68 মিটারটা 1.18 মিটার থেকে বেশি, তাই আয়মান ও আদিলের মধ্যে আয়মানের উচ্চতা বেশি হবে। এরপর 3 নম্বর কোয়েশ্চেন হলো, গ নাম্বার এটা, একটি ত্রিভুজের ভূমি উচ্চতার অর্ধেক অপেক্ষা 1 একক কম, ত্রিভুজটির উচ্চতা a একক হলে এর ক্ষেত্রফল কত হবে? এর অ্যান্সার আমরা লিখব, এই যে এরকম, ত্রিভুজের উচ্চতা 1 একক হলে a একক হলে ভূমি হবে a/2 - 1 একক, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবার ভূমির জায়গায় লিখে দেব, উচ্চতার জায়গায় এটা লিখে দেব, তারপরে এটা অ্যান্সার হবে। আর পরবর্তী কোয়েশ্চেন, ঘ নাম্বার, হামিদদের বাড়ির সামনের নিচের চিত্রের মতো একটি পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে এই পুকুরটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। প্রথমে আমরা এরকম লিখব যে এবিসিডি চতুর্ভুজটির ক্ষেত্রফল হলো, এখানে যেহেতু 2টা ভাগ, তাইলে এ বি সি এর ক্ষেত্রফল এবং এ ডি সি এর ক্ষেত্রফল 2টা যোগ করলে যা হবে তা হবে এই পুরাটার ক্ষেত্রফল। তাইলে এবার এটারটা এখানে লিখব, এরপর এটারটা এখানে লিখব, তারপর এসি বিএম এসি ডিএন এগুলোর মান এই যে এখানে লিখে দেব। এরপর হিসাব করে যা হয় তাই হবে অ্যান্সার। আর পরবর্তী 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এখানে কিছু সংখ্যা আছে, বলছে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এর অ্যান্সার আমরা লিখবো এই যে এরকম ভাবে, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে ছোট থেকে বড় আকার আগে সাজাবো। এরপর এখানে কয়টা সংখ্যা আছে দেখবো, যেহেতু এখানে জোড় সংখ্যা আছে তাই এখানে মাঝখানের যেই 2টা পদ থাকবে, মানে 16-র মাঝখানে কত আছে? 8 আছে এবং 9 আছে। এই 8 এবং 9তম পদের যোগ কইরা ভাগ দিলে 2 দিয়া যা হবে তাই অ্যান্সার হবে। তাহলে অষ্টম ও নবম পদ হলো এখানে 14 এবং 15, এই 14 এবং 15 যোগ করলাম, তাই এরপর 2 দিয়ে ভাগ করলাম, যা হয়েছে 14.5, এটাই মধ্যক। আর পরবর্তী কোয়েশ্চেন, এইখানে এই যে এরকম একটা চিহ্ন দিয়ে বলছে যে এক্স এর মান কত হলে দাঁড়িপাল্লাটি সাম্যাবস্থায় থাকবে। এই এক্স এর মান কত হলে 2টা একই সমান অবস্থায় থাকবে? এর অ্যান্সার আমরা লিখব এখানে প্রথমটা 5x - 1 সমান হলো 29 - x, যেহেতু সাম্যাবস্থায় থাকবে 2টা সমান থাকবে। এবার আমরা এখান থেকে কি করব, এই যে সংখ্যাগুলো এক সাইডে নিয়ে যাব এবং এই এক্স গুলো এক সাইডে নিয়ে যাব। তাহলে এখানে 29 আছে, এখানে -1 ওই পাশে গিয়ে +1 হবে এবং এখানের -x এই পাশে এসে +x হয়ে যাবে। তাহলে 5 আর আরেকটা x, এই হলো 6টা x সমান 29 এবং 1 হবে 30। 6 এখান থেকে ওই পাশে নিয়ে ভাগ করে দিব, যেহেতু এখানে গুণাকারে আছে, তাহলে x এর মান হবে 6 দিয়ে 30কে ভাগ করলে 5। এরপর আজিজ সাহেব একটি সংখ্যার 56% এর সাথে 110 যোগ করে পূর্বের সংখ্যাটি পেল, সংখ্যাটি কত? তো এর অ্যান্সার আমরা লিখবো এরকম ভাবে, দেখো এখন আমরা ধরে নিয়েছি সংখ্যাটি হইল ক, তাহলে ক এর 56% + 110 সমান হলো ক, ওই সংখ্যাটি আর কি। তো এরপর ক
ক ইন্টু এর জন্য ইন্টু দিব এবং 56 হলো 56কে 100 দিয়ে ভাগ করলে যায় সেটারে পার্সেন্ট বলে, প্লাস এই 110 সমান হলো ক। এরপর এখানে 100 হলো, নিচে লসাগু নিব। লসাগু নেওয়ার পর এখানে দেখো এখানে দেখো ক আছে ওই পাশ থেকে কটা আমরা এই পাশে নিয়ে আসবো, এই যে এই পাশে নিয়ে আসলাম। সরি, এই যে এই পাশে যেই সংখ্যাটা আছে 56 ক বাই 100, এটাকে আমরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবো। আর এখানে যে 110 আছে সেটা এখানেই রেখে দিব। তাহলে এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে -56 ক বাই এই 100 হয়, সেটা আমরা এখানে লিখলাম। এরপর 100 লসাগু নেওয়ার পর এই যে 100 এবং ক গুণ করলে হবে 100 ক মাইনাস এই 100 নিচে নিচে বাদ হয়ে যাবে, উপরে 56 ক থাকে, এই 56 ক লিখে দেব। এরপর এটা সমান 110 হবে। 100 থেকে 56 ক চলে গেলে থাকবে 44 ক, এটা সমান হবে 100। এরপর এই পাশে 100 ভাগাকার ওই পাশে নিয়ে আমরা গুণ করব এবং এখানে 40টা কয়ের সাথে গুণ আকারে এটা নিয়ে ওই পাশে ভাগ করব। তাইলে এই যে নিচে গিয়ে ভাগ হলো আর এখানে 100টা ওই পাশে গিয়ে গুণ হলো। তাহলে এই দুইটা গুণ করে 44 দিয়ে ভাগ করলে হবে 250। তাইলে কয়ের মানটা হলো 250 বা ওই সংখ্যাটি হলো 250। এর পরবর্তী কোয়েশ্চেন হলো, একটি গোডাউনে বাক্স রাখার স্থান 753 ঘনমিটার, প্রতিটি বাক্সের সাইজ যদি 451 ঘনমিটারের হয় তাহলে সর্বোচ্চ কতটি বাক্স রাখা যাবে? এর অ্যান্সারে আগে লিখবো আমরা গোডাউনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত, তাহলে আয়তনটা হবে কত, 3টা গুণ করলে যা হয় 105 ঘনমিটার। আর বাক্সের আয়তন এত, 4টা গুণ করবো বাক্সের সাইজগুলো দিয়ে, 4টাকে গুণ করবো তাহলে হবে 20 ঘনমিটার। তাহলে 105কে 20 দিয়ে ভাগ করো তাহলে 5.25। পূর্ণ সংখ্যা যেটা আছে অতটি রাখা যাবে, তাইলে 5টি বাক্স রাখা যাবে। এর পরবর্তী কোয়েশ্চেন, একটি খাতা ও একটি বইয়ের দৈর্ঘ্যের অনুপাত 15-16 আর খাতাটির দৈর্ঘ্য হলো 11.81 ইঞ্চি, তাইলে বইয়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এখানে খাতার দৈর্ঘ্যটা হলো 11.81 ইঞ্চি, এটাকে আমরা 2.54 দিয়ে গুণ করব তাহলে সেন্টিমিটারে চলে যাবে, কারণ 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 30 সেন্টিমিটার। এরপর দেখো খাতার দৈর্ঘ্যকে বইয়ের দৈর্ঘ্য দিয়ে এবার ভাগ দিব, 15/14 যেটা দেওয়া আছে আমাদেরকে। তো এবার খাতার দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি 30 সেন্টিমিটার, আর এখানে অনুপাতটা হলো 15/16। তাহলে বইয়ের দৈর্ঘ্যটা এখানে দেখো, বইয়ের দৈর্ঘ্যটা উপরে আর গুণ করলে এইটা এটার সাথে গুণ হয়, এইটা এটার সাথে গুণ হয় এরকম ক্রস আকারে। তাহলে এটা গুণ করলে আর এটা যদি গুণ করি তাহলে 30 আর 14, এই যে 30-14 গুণ আকারে, এবং এটা গুণ করার পর এই বইয়ের দৈর্ঘ্যটা এটার সাথে গুণাকারে থাকে, তাই এই গুণাকারটা ওই পাশে নিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম, এই যে ভাগ দিয়ে দিলাম। তাহলে শুধু বইয়ের দৈর্ঘ্যটা থাকে, বইয়ের দৈর্ঘ্যটা হবে 30 আর 14 গুণ করে 15 দিয়ে ভাগ দিলে যা হয় তা, তাহলে 28 সেন্টিমিটার, এটাই উত্তর। পরবর্তী কোয়েশ্চেনটা হলো, আসিফ 12 ঘন্টায় 150 কিলোমিটার আর বাইজিদ হলো 9 ঘন্টায় 87 কিলোমিটার ভ্রমণ করে, উভয়ের গতিবেগের অনুপাতকে সরলীকৃত আকারে লিখো। এর অ্যান্সারে আমরা এরকমভাবে লিখব, আসিফ 1 ঘন্টায় ভ্রমণ করে 150/12 সমান হলো 150কে 12 দিয়ে ভাগ করলে হবে 25/2। বাইজিদ 1 ঘন্টায় ভ্রমণ করে 87/9 কিলোমিটার, তাহলে এটা হয় 29/3। এরপর আসিফ ও বাইজিদের গতিবেগের অনুপাত, এখানে দেখো এটা হলো তোমরা ক্যালকুলেটরে চাপ দিলে এই সংখ্যাটা পাবে, তাই এটাই লিখে দিবে। এরপর আসিফ ও বাইজিদের গতিবেগের অনুপাতটা কত, এখানে 25/2 এবং 29/3 লিখব। লেখার পর এই এই দুইটাকেই আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, কত দিয়ে গুণ করব, এখানে দেখো 6 দিয়ে এটাকেও 6 দিয়ে গুণ করব, এটাকেও 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে দুইটাকেই গুণ করার পর এই যে এই সংখ্যাগুলো একটা জোড় আকারের সংখ্যায় চলে যাবে। জোড় আকারের সংখ্যায় চলে গেলে আমরা এটা দিয়ে এটাকে সমান ভাগে ভাগ করতে পারবো। তাইলে সমান ভাগে ভাগ করার পর এটা হয়ে যাবে হলো 75 আর এইটা হয়ে যাবে 58। এর পরবর্তীতে দেখো, তিনটি ক্রমিক পূর্ণ বিজোড় সংখ্যার সমষ্টি 75, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে মনে করি ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি x, তাহলে পরবর্তী ক্রমিক বিজোড় সংখ্যা দ্বয় যথাক্রমে হলো x+2 এবং x+4। শর্তমতে হলো এই যে x+2 প্লাস এই যে x প্রথম সংখ্যা, তারপর দ্বিতীয় সংখ্যা, তারপর তৃতীয় সংখ্যা, এই তিনটার যোগফল হলো 75। তাহলে 3টা x হয় এখানে আর 2 4 হয় 6, 3x + 6 সমান হয় 75।
তাহলে 3x সমান হয় হলো গিয়া 6, ওই পাশে গিয়ে বিয়োগ হবে, তাহলে হয় 69। তাহলে 3x সমান হয় 75 বিয়োগ 6 সমান 69, এইটা। তাহলে x এর মান কত হয়, এই xটা ওই পাশে নিয়ে ভাগ করো, xটা ওই পাশে এই এখানে x এর সাথে 3 আছে, 3টা ওই পাশে নিয়ে ভাগ করলে 23 হবে, 69কে 3 দিয়ে ভাগ করলে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 23। এর পরের কোয়েশ্চেন হলো, স্তম্ভ লেখের মাধ্যমে 5 জন বালকের বয়স দেখানো হলো, তাদের বয়সের গড় কত? এর অ্যান্সার আমরা লিখবো এরকম ভাবে, বালকদের আগে বয়সগুলো লিখে নেব। প্রথমটার 4, পরে 3, পরেরটা হলো 7, পরেরটা 9, পরেরটা 6, এগুলো আগে লিখলাম। সবগুলোকে যোগ করে যতজন, 5 জন, তাই 5 দিয়ে ভাগ করলাম, যা হয় 5.8। এটাই হলো গড় বয়স। পরের কোয়েশ্চেন হলো, একটি বাক্সের তলগুলো খোলার পর পাশের চিত্রটির মতো আকার পাওয়া গেল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? এর অ্যান্সার আমরা এই যেরকম ভাবে দিব, দেখো চিত্র অনুযায়ী এখানে বাক্সটির উচ্চতা হলো 3 একক, তাহলে বাক্সটির দৈর্ঘ্য হলো এইটা, এরপর প্রস্থ হলো এইটা, এরপর দেখো বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে এইটা। এর পরবর্তীতে দেখো এখানে এগুলো হলো এখন থেকে দৃশ্যপট নির্ভর কোয়েশ্চেন, যেগুলো সৃজনশীল, এগুলো নিজের মতো করে দিতে হবে নিয়ম ফলো করে। তো এখানে প্রথমটা বলছে, আজমল সাহেব তার সম্পত্তির 12.5% স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 50% পুত্রকে এবং 25% কন্যাকে দান করলেন। স্ত্রীর পুত্র ও কন্যাকে দান করার পর তার কাছে যে পরিমাণ সম্পত্তি অবশিষ্ট রইল তার মূল্য হলো 17,500 টাকা। কয়ের কোয়েশ্চেন, তিনি স্ত্রী, পুত্র ও কন্যাকে মোট সম্পত্তির কত অংশ দান করলেন? এগুলো আমরা পড়বো না, তোমরা একটু দেখে নাও, আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো এরকমভাবে লিখবে মোট সম্পত্তিকে ক ধরে, এরপর দেখো ভিডিওটা অফ করে করে তোমরা দেখে নাও। তাইলে পুত্রকে দান করলেন হলো এত অংশ এবং কন্যাকে দান করলেন হলো এত অংশ। তিনি স্ত্রী, পুত্র ও কন্যাকে মোট দান করলেন হলো এই যে এগুলো এত অংশ, 25/32 অংশ। তাহলে এটার উত্তরটা হবে 25/32 অংশ দান করেছেন। এরপর দেখো খ নম্বর কোয়েশ্চেন হলো, আজমল সাহেবের মোট সম্পত্তির পরিমাণ কত টাকা তা নির্ণয় করো। এখানে ক থেকে পাইছি তাদের সম্পূর্ণ জমির যেটা দেওয়া হয়েছে এটার অংশ হলো 25/32 অংশ। তাহলে অবশিষ্ট থাকে হইলো ক থেকে এটা বাদ দিলে যা তা, তাইলে থাকে হলো 7/32। তো বলছে যতটুকু অবশিষ্ট থাকে ততটুকুর দাম 17,500, এটা আমরা ধরে নিলাম। এরপর দেখো বাকিটুকু এরকম নিয়ম অনুযায়ী করে নিব, তাহলে কয়ের মূল্য হবে 80,000 টাকা, তাহলে ওনার সব সম্পত্তির মূল্য হলো 80,000 টাকা। পরবর্তী কোয়েশ্চেন হলো, এরকম একটা চিহ্ন দেওয়া আছে চিত্র, কয়ের কোয়েশ্চেন, এই যে বলগুলো এগুলো সমান সাইজের হলে একটি বলের ব্যাসার্ধ কত মিলিমিটার? এর অ্যান্সার আমরা লিখব এই যে এরকম ভাবে, মোট বল আসে 60টি, এরপর শর্তমতে দিয়া এরকম ভাবে লিখব, এরপর এটার অ্যান্সারটা হবে 5 মিলিমিটার। তোমরা একটু ভিডিওটা অফ করে করে দেখে নাও। পরবর্তী ক্ষয়ের কোয়েশ্চেন হলো, অর্ধবৃত্তাকার নলটির ভিতরের ও বাইরের ব্যাসের পার্থক্যকে ফুটে প্রকাশ করো। এক্ষেত্রে আমরা এটাকে নলটির ভিতরের ব্যাস আগে লিখলাম কত, তারপর বাইরের ব্যাস, তারপর ব্যাসের পার্থক্য, এরপর শেষে ফুটে নিয়ে যাব আমরা, হবে 0.066 ফুট। এর পরবর্তী কোয়েশ্চেন, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, কয়ে বলছে গ্রিড পদ্ধতি ব্যবহার করে উপরের ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এইটা, এর অ্যান্সার আমরা লিখব গ্রিড পদ্ধতি ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়, এই যে এখানে দিলাম, এরকমভাবে গ্রাফে আমরা আঁকবো। এরপর ক্ষেত্রটি গ্রিডে স্থাপন করলে ক্ষেত্রের তল গ্রিডের 44টি পূর্ণগড় 1 থেকে 44 পর্যন্ত এবং 16টি অর্ধগড়, এই যে অর্ধেক গড় যেগুলো পূরণ করছে এগুলো অর্ধেক গড়গুলো, এবং এগুলো হলো পূর্ণগড়গুলো যতগুলো দখল করছে সেটা আমরা এখানে লিখব। তাহলে প্রতি ঘরের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। এবার অর্ধপূর্ণ প্রতি ঘরের ক্ষেত্রফল হলো অর্ধেক কইরা, ওইগুলো অর্ধেক কইরা পূরণ করছে বিদায়, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা হবে এত। এর পরবর্তীতে দেখো খ নম্বরে বলা হয়েছে, অন্য কোন জ্যামিতিক পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করে গ্রিড পদ্ধতির সাথে তুলনা করো। তাহলে অন্য কোনো পদ্ধতি আমরা ইউজ করব এখানে, এই যে জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করব, এই যে একই রকমভাবে ABCD দিয়ে। এরপর দেখো লিখব এরকম, এরপর এখানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিব,
এরপর আবার এখানে আরেকটা ত্রিভুজ, এরপর আরও ত্রিভুজ, এটার ক্ষেত্রফল এরকমভাবে নির্ণয় করব। দেখো একটু তোমরা ভিডিওটা অফ করে, এরপর নিচে আরও একটু আছে, সম্পূর্ণ যেই ক্ষেত্রফলটা সেটা হবে 52 বর্গ সেন্টিমিটার। এর পরবর্তী কোয়েশ্চেনটা হলো এরকম একটা কোয়েশ্চেন, এখানে বলছে কয় ABCD অংশের পরিসীমা নির্ণয় করো, অর্থাৎ এই বি, তারপরে এই সি, এই ডি, এইটুকু বাদে এইটুকু ABCD এতটুকুর, তো এতটুকুর ক্ষেত্রে আমরা লিখব এই যে এরকমভাবে হবে 28 একক। এরপর খ নাম্বার কোয়েশ্চেন হলো ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এর অ্যান্সার আমরা লিখব এই যে এটা। এরপর গ নাম্বারে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, এর অ্যান্সার আমরা লিখব এই যে এরকমভাবে। এরপর আরও একটু আছে, হবে 17x বর্গ একক। এর পরবর্তী কোয়েশ্চেন 6 নম্বর হলো বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক T20 ম্যাচে প্রথম 10 ওভারে বাংলাদেশের সংগৃহীত রান হলো এতগুলো। প্রথমে কয় বলছে মধ্যক প্রচুরক কাকে বলে, এর অ্যান্সার আমরা লিখব ওই যে মধ্যক হলো এইটা এবং প্রচুরক বলা হলো এইটাকে। এরপর খ নাম্বার হলো রান সংখ্যার গড় নির্ণয় করো এবং এই হারে 20 ওভার শেষে দলের মোট রান কত হবে, এর অ্যান্সার আমরা লিখব এই যে এটা 148 রান হবে। এরপর গ নাম্বার রান সংখ্যার রেখাচিত্র আঁকো, এর অ্যান্সার আমরা লিখব এই যে এরকম, এখানে লেখচিত্রটা এরকম হবে, রেখাচিত্র এরকম এরকম ভাবে হবে। আবার দেখে নাও, এরকম ভাবে হবে, যেই ওভারে যত রান করছে সেই ওভারগুলোর রানটা যত তত থেকে প্রথমে 10, এই 10-এর ঘরে দিব। এরপর দেখো দ্বিতীয় ঘরে হলো 6, এই যে 6-এর ঘরে দিব। তারপর তৃতীয় ওভারে 0, 0-র ঘরে দিব। পরের ওভার আবার 4, এই ঘরে দিব। এরকমভাবে যে ওভারে যত রান করছে প্রতিটা আমরা এরকমভাবে লিখে দিব। এর পরবর্তী 7 নাম্বার, একটি ট্রাকের পেছনের কন্টেইনারকে পরিমাপ করে এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12 ফুট, 8 ফুট, 6 ফুট পাওয়া গেল। কয়ের কোয়েশ্চেনটা হলো কন্টেইনারটির ধার সংখ্যা কত হবে, এর অ্যান্সারে আমরা লিখব হলো কন্টেইনারটির ধার সংখ্যা হবে 12টি। এর পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার হলো 2/1/2 ফুট আকার বিশিষ্ট সর্বোচ্চ কতটি ব্লক ট্রাকটি বহন করতে পারবে, এর অ্যান্সার আমরা লিখব এরকম ভাবে, এর অ্যান্সার হবে 144টি। এর পরবর্তী কোয়েশ্চেন গ নাম্বার, যদি কন্টেইনারের উচ্চতা 2 ফুট বৃদ্ধি করা হয় তবে কন্টেইনারটি 96টি ঘনক আকৃতির ব্লক বহন করতে পারে, একটি ব্লকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, এর অ্যান্সার আমরা লিখব এরকম, এর অ্যান্সারটা হবে 24 বর্গ ফুট। এর পরবর্তী কোয়েশ্চেন 8 নাম্বার, প্রথম বর্গক্ষেত্রে এখানে এই যে দুইটা বর্গক্ষেত্র দেওয়া আছে, প্রথম বর্গক্ষেত্রে চিহ্নিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত, এর অ্যান্সার আমরা লিখব এরকম এই যে এটা 1/3। পরে দ্বিতীয় বর্গক্ষেত্রে শতকরা কতটুকু অংশ চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত অংশগুলোর মোট ক্ষেত্রফল কত হবে, এর অ্যান্সার আমরা লিখব এরকম ভাবে, এর অ্যান্সারটা হবে হলো 3.6 বর্গ সেন্টিমিটার। এরপর গণবার বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার করে বৃদ্ধি করলে চিহ্নিত অংশ দ্বয়ের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত কত হবে, এর অ্যান্সার হলো এরকম ভাবে লিখব, এর অ্যান্সার হবে 8/15। আর পরবর্তী কোয়েশ্চেন, রায়লা বেগম 10টি পর্দা তৈরির জন্য বাজার থেকে প্রতি গজ 220 টাকা দরে 35 গজ কাপড় কিনে আনলেন। বাসায় এসে মেপে দেখলেন প্রতিটি পর্দা বানানোর জন্য তার 3 মিটার কাপড় প্রয়োজন। কয়ের কোয়েশ্চেন, রায়লা বেগমের ক্রয়কৃত কাপড়ের দৈর্ঘ্য SI এককে নির্ণয় করো, এর অ্যান্সার আমরা লিখব এইটা 32 মিটার হবে। এরপর খ নাম্বার কোয়েশ্চেন, একটি পর্দা তৈরির জন্য 160 ইঞ্চি কাপড় লাগে, তাহলে তার ক্রয়কৃত কাপড় দ্বারা কতটি পর্দা তৈরি করা সম্ভব, এর অ্যান্সার আমরা লিখব এইটা 8টি হবে অ্যান্সার। এর পরবর্তী কোয়েশ্চেন গ নম্বর, রায়লা বেগম কত টাকার কাপড় বেশি বা কম কিনেছিলেন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার হলো 481.14 টাকার। এর পরবর্তী কোয়েশ্চেন হলো
রায়হান সাহেব কিছু সংখ্যক চিংড়ি মাছ 2,000 টাকায় ক্রয় করে 2,400 টাকায় বিক্রি করেন। জলিল সাহেব কিছু সংখ্যক তেলাপিয়া মাছ ক্রয় করে 3,200 টাকায় বিক্রি করেন। চিংড়ির সংখ্যার 5 গুণ ও তেলাপিয়ার সংখ্যার যোগফল 3 অঙ্কের প্রথম সংখ্যার সমান। তেলাপিয়ার সংখ্যার থেকে চিংড়ির 4 গুণ বিয়োগ করলে তা 2 অঙ্কের প্রথম সংখ্যার সমান। কয়ের কোয়েশ্চেন হলো চিংড়ি ও তেলাপিয়ার সংখ্যা নির্ণয় করো। এর আনসার আমরা লিখব এখানে মোট সংখ্যাটা হবে 50টি। আর পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার, জলিল সাহেব রায়হান সাহেবের সমান হারে কিন্তু ক্ষতিতে মাছ বিক্রয় করলে তারা দুইজন মোট কত টাকার মাছ ক্রয় করেছিল নির্ণয় করো। এর আনসার আমরা লিখব এরকম ভাবে, এটা হবে 6,000 টাকা। আর পরবর্তী কোয়েশ্চেন 11 নম্বর, এটা হলো নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় দেওয়া আছে। কয়ের কোয়েশ্চেনটা হলো এই যে এগুলো হলো সঞ্চয়। কয়ের কোয়েশ্চেন উপাত্তসমূহের গড় নির্ণয় করো। এর আনসার আমরা লিখব এরকম, উত্তরটা হবে 149.5। এরপর খ নাম্বার কোয়েশ্চেন, মানের ক্রমানুসারে উপাত্তসমূহ সাজাও, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো এখন এটাকে আমরা ছোট থেকে বড় আকারে আগে সাজাবো, এরপর মধ্যক নির্ণয় করব। এটা মধ্যক হবে 149, এরপর প্রচুরক হবে 140 টাকা ও 156 টাকা, এখানে যেটা আছে সেটা।